এদিকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের বক্তব্য বন্ধে প্রতিবাদপত্র তার কাছে জমা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বারবারই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে দিল্লি এ নিয়ে কি করছে সেটিও পর্যবেক্ষণ করছে ঢাকা। উপদেষ্টা আরও জানান, ধানমন্ডি ৩২ নম্বরে হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে আসবে সেটাও জানা ছিল। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে চেষ্টা করবে সরকার। ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারত থেকে যে অবিরাম বিবৃতি দিচ্ছে তার ফলশ্রুতিতেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে বলেও দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখন। আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়।